আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইডিএলএড নিউজ নিয়ে আবারও একটি নতুন ভিডিও। আমরা জানি যে কয়েকদিন থেকেই এনআইডিএলএড সম্পর্কিত কোনো আপডেট উঠে আসছে না। এতে করে এনআইডিএলএড শিক্ষার্থীরা যথেষ্ট বিভ্রান্তির শিকার হচ্ছে। তাদের মনে এই কাজ করছে হয়তো আর কিছু হবে না বা হওয়া সম্ভব নয়, এই রকমটাই কিন্তু আশঙ্কা করছে এনআইডিএলএড শিক্ষার্থীরা। তবে এর মাঝেই একটি সুন্দর আপডেট উঠে এসেছে, যেটার প্রতীক্ষায় ছিল হাজার হাজার এনআইডিএলএড শিক্ষার্থী। এখানে তিনটে বিষয় রয়েছে। টিপি বা ট্রান্সফার পিটিশনের আপডেট কী রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে কৌশিক দাসের কেসের আপডেট কী রয়েছে, রিভিউ পিটিশনে পরবর্তী শুনানি কবে রয়েছে, এই তিনটে বিষয় নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি যে অনেক বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। এখানে দেখেন, প্রথম বিষয় রয়েছে টিপি বা ট্রান্সফার পিটিশন এর আপডেট কী রয়েছে। আমরা জানি যে ট্রান্সফার পিটিশনের শুনানি হওয়ার পরে পরবর্তী ডেট 6 আগস্ট রয়েছে। কারণ আমরা জানি উত্তরপ্রদেশের যে ট্রান্সফার পিটিশনের যে কেস, তার সঙ্গে বিভিন্ন কেস জুড়েছে এবং বিভিন্ন স্টেটের যে এনআইডিএলএ সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপন করার জন্যই কিন্তু টিপি বা ট্রান্সফার পিটিশন। তো এই ট্রান্সফার পিটিশনের শুনানি রয়েছে 6 তারিখ, 6 সেপ্টেম্বর। এই 6 সেপ্টেম্বর এখন দেখার বিষয় হচ্ছে টিপি বা ট্রান্সফার পিটিশনের আপডেট কি উঠে আসে। অবশ্যই আপনারা 6 তারিখ এই আপডেট কিন্তু পেয়ে যাবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে কৌশিক দাসের কেসের আপডেট কী রয়েছে। আমরা জানি কৌশিক দাসের কেস একবার সুপ্রিম কোর্টে হয়েছিল। সেখানে হিমা কোহলি ম্যাডাম জানিয়েছিল যে সঠিক প্রসেসে বা লিগ্যাল ওয়েতে আসতে, যাতে করে এই কেস শোনা যায়। তো সেই রকমই কলকাতা হাইকোর্ট হয়ে সেই কেস ট্রান্সফার পিটিশনের সাথে ট্যাগ করা হয়। তো টিপি বা ট্রান্সফার পিটিশন আর কৌশিক দাসের কেসের বিষয়টা প্রায় একই ধরনের, কিছু পার্থক্য রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গ থেকে কৌশিক দাসের যে কেস সুপ্রিম কোর্টে, সেই কেসের শুনানি কিন্তু একই দিনে রয়েছে 6 সেপ্টেম্বর। কিন্তু সেটা আবার অন্য এজলাসে, অন্য অ্যাডভোকেট যে বিচারপতি রয়েছেন সেই বিচারপতির এজলাসে রয়েছে। এখন সেই 6 সেপ্টেম্বর দুটো কেসের আপডেট, একটা হচ্ছে টিপি বা ট্রান্সফার পিটিশন, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কৌশিক দাসের টিপি বা ট্রান্সফার পিটিশন। তো এই দুটো বিষয়ের মধ্যে দিয়ে কি আপডেট উঠে আসে সেটা এখন দেখার বিষয়। অবশ্যই ভালো কিছু আসবে এরকমটাই আশা করা হচ্ছে, কারণ কেসগুলো যথেষ্ট স্ট্রং রয়েছে এবং সমস্ত বিষয় যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে এনআইডিএলএড শিক্ষার্থীদের ভালো কিছুই হবে, এরকমটা আশা করা যায়। 3 নম্বর বিষয় রিভিউ পিটিশনে পরবর্তী শুনানি কবে। আমরা জানি রিভিউ পিটিশনের শুনানি 6 আগস্ট ছিল, কিন্তু সেখানে অ্যাডভোকেট এই বিচারপতি উপস্থিত না থাকায় দেখা যাচ্ছে সেই 6 আগস্ট শুনানি হয়নি, কিন্তু ডেট পেন্ডিং ছিল। অনেকে ভাবছিল যে না, এটা হয়তো আর হবে না বা এইরকমটা অনেকে আশঙ্কা করছিল, কিন্তু এটার 29 সেপ্টেম্বর এর শুনানি রয়েছে। এখন দেখা যাক, এই শুনানি দিকে আমাদের চোখ রাখতে হবে। তার আগে আমাদের 6 সেপ্টেম্বর যে দুটো কেসের শুনানি রয়েছে সেই দিকেও নজর রাখতে হবে। এনআইডিএলের শিক্ষার্থীরা যারা রাস্তায় নেমেছে তারা সত্যি অক্লান্ত পরিশ্রম বা চেষ্টা করছে যাতে এনআইডিএলকে ভ্যালিড করা যায়। আর দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা এনআইডিএলএড থেকে পাশ করেছে তারা ইন্টারভিউ দিতে পাবে কি না, এই ব্যাপারটা সবার মনে প্রশ্ন। তো আপনারা অবশ্যই সেই পথ অবলম্বন করুন যাতে করে আপনারা ইন্টারভিউ দিতে পারেন। এছাড়াও অনেকেই বলছেন যে যারা এনআইএস থেকে পরে রেগুলার ডিএলএড করবে তারা বসতে পাবে কি না। অবশ্যই বিএডদের যেমন সুযোগ দিচ্ছে আপনারা সুযোগ অবশ্যই দিবেন, আপনারা সুযোগ পাবেন, এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে এনআইএস ডিএলএডকে ভ্যালিড করার চেষ্টা করুন। সকলে জুড়ে থাকুন। আপাতত আপডেট এইটুকুই, পরবর্তীতে আপডেট এলে অবশ্যই